হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিথিলা প্রিয়া কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য রুই মাছ ভুনা রেসিপি। তো রুই মাছ ভুনা রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না, তাহলে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা কিভাবে রুই মাছ ভুনা করে। আমি খুবই সহজে রুই মাছ ভুনা রেসিপি দেখাবো। আমি আসলে মাছ কাটতে পারি না, তাই বাজার থেকে গিয়ে সুন্দর করে আমি রুই মাছটা কেটে এনেছি, কারণ আমি বড় মাছ কাটতে পারি না। বড় মাছ কাটতে গেলে অবশ্যই আমার হাতটা কেটে যায়। আর তোমরা যদি চাও অবশ্যই বাসা থেকে রুই মাছ কাটতে পারবে। বাসা কাটলেই সুন্দর হয়, ভালো হয়, নিজের মন মতো পিস করা যায়। কিন্তু বাজার থেকে করলে ওনাদের মন মতো পিস করে নিতে হয়, তবু আমি পারি না, তাই করে আনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি বাজার থেকে মাছটা এনে এখন ভালোভাবে সুন্দর করে আমি মাছটা ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আমি আগে ভালোভাবে কিভাবে ধুয়েছি। অবশ্যই সুন্দর করে লবণ দিয়ে খাঁচিয়ে খাঁচিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছ। একটা কথা মনে রাখবেন যে মাছ যত ধুইবেন ততই মজা সুস্বাদু হবে, কারণ মাছ সুন্দর করে না ধুতে পারলে সেই মাছটা খেতেও গন্ধ আসে, তেমন একটা ভালো লাগে না। তাই আমি মাছটা বাজার থেকে এনে প্রথমেই সুন্দর করে আগে ভালোভাবে ধুয়ে নেই। আর মাছ যত ধুবেন ততই মাছ টেস্টি বাড়বে। তো এই তো আমার মাছটা ধোয়া শেষ বন্ধুরা, দেখেন মাছ থেকে সাদা পানি বের হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকেই সবগুলো মশলা এবং যা যা উপকরণ লাগবে সব আগে থেকেই বেটে কেটে রেখেছি। এখন বসিয়ে দিচ্ছি কড়াইতে একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, তো এখন পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লালচে ভাব চলে আসবে, আর লালচে ভাব আসা পর্যন্ত আমি ওয়েট করব। যে অবধি লালচে ভাব না আসবে ওই অবধি কোনো মশলা অ্যাড করব না, কারণ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে সুন্দর হয়। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি, নয়তো মশলাটা লেগে যায়, তাই আমি আগে নেড়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কোনো গন্ধ আসে না, তাই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দেব। তো আমার মশলাটা দেখুন আপনারা অনেকটা কষিয়ে এসেছে। এখন আমি এক এক করে আমার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং সুস্বাদু উপায়ে আমি খুব কম সময়ে এই রুই মাছটা ভুনা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তুমি ইচ্ছে করলে ভেজে নিতে পারবে, কিন্তু আমি ভেজে রাখে খাই সেটা যদি ফ্রিজে থাকে। কিন্তু আমি টাটকা মাছটা রান্না করছি, তাই আমি এখন এটা ফ্রিজ করলাম না, এই জন্য ভেজেও নেইনি। তাই আমি এখন মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ভাজিনি তাই ভালোভাবে মাছটা মশলাতেই কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর জিরা বাটাটা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম, এখন আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরা বাটাটা স্কিপ করতে পারবে, তবে আমার কাছে ভালো লাগে, দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, তাই আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখছি এখন উতরে এসেছে আমার মাছ ভুনাটা। দেখো বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ মাছ ভুনাটা সুন্দরভাবে উতরে এসেছে। এখন মাছ হয়ে গেছে, তাই আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব খাওয়ার জন্য। তো আমার কালারটা কেমন এসেছে তোমরা দেখে বুঝতে পারবে। পরিমাণ মতো সব কিছু হলে অবশ্যই রান্নাটাও মজা হয়। তোমরা অবশ্যই চেষ্টা করবে পরিমাণ মতো সব মশলা দেওয়ার, তাহলে দেখবা যে কোনো রান্নায় খুবই টেস্টি এবং সুস্বাদু আসবে। এই যে দেখো আমার রান্নার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা দেখে কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন পরিবেশনের জন্য আলগা একটা বাটিতে তুলে নেব। এক এক করে প্রতিটা মাছই তুলে নেব, কারণ এখন আমি খাবার পরিবেশন করব, তাই আমি বাটিতে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো বন্ধুরা, আমি সুন্দর করে প্রতিটা মাছই তুলে নিলাম বাটিতে। এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশনের জন্য আমার কাছে একদম পারফেক্ট হয়েছে এটা।